3 দিনের সরকারি সফরে চীনে এসেছিলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। এই গুরুত্বপূর্ণ সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির শীর্ষ নেতাদের এই বৈঠক বিশ্ব অর্থনীতি ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব রাখতে যাচ্ছে। বৈঠকে শি জিনপিং বলেন, চলতি বছর হল চীন ও জার্মানির সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার 10ম বার্ষিকী। বিগত 10 বছরে আন্তর্জাতিক পরিস্থিতি অনেক পরিবর্তিত হলেও চীন জার্মানি সম্পর্ক স্থিতিশীল রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা গভীরতর হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন ও জার্মানি মানব সভ্যতার অগ্রগতিতে বড় অবদান রেখেছে এবং দুদেশের মধ্যে মৌলিক স্বার্থেরও কোনো সংঘাত নেই। চীন ও জার্মানির সহযোগিতা দুপক্ষ এবং বিশ্বের জন্য উপকারী। তিনি বিশ্বাস করেন, উভয় পক্ষ পারস্পরিক সম্মানের ভিত্তিতে মতভেদ দূর করলে, আদান প্রদান বজায় রাখলে এবং কল্যাণমূলক সহযোগিতা করলে দুদেশের সম্পর্কের নিশ্চয়ই স্থিতিশীল উন্নয়ন হবে। ওলাফ শোলস বলেন, বর্তমানে জার্মানি ও চীনের সম্পর্ক ভালো রয়েছে। দুপক্ষ বিভিন্ন পর্যায়ে ও ক্ষেত্রে যোগাযোগ বজায় রেখেছে। বিগত দুদিনে তিনি ও জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা ছংছিং ও সাংহাই শহরে গিয়েছেন, দেখেছেন চীনা অর্থনীতির উন্নয়নের দুর্দান্ত সাফল্য। জার্মানি চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করে একসঙ্গে জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বহুপাক্ষিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন বেগবান করতে চায় বলে জানান তিনি। শোলস আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জার্মানি ইইউ ও চীনের মধ্যে ভালো সম্পর্ক স্থাপনের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে চায়। দুই শীর্ষ নেতা ইউক্রেন সংকট সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও আলোচনা করেন। ওলাফ শোলস একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন। লি ছিয়াংয়ের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে চীনে আসা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস প্রথম দিন রোববার ছংছিং নগরীতে জার্মানি চীন প্রযুক্তি সহযোগিতা এবং চীনা সাংস্কৃতিক স্থানগুলো দেখে মুগ্ধ হন। এবার তিনি একটি বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। শোলস পরিবেশ, কৃষি ও পরিবহনের ফেডারেল মন্ত্রীদের পাশাপাশি সিমেন্স, বেয়ার, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং জেইস সহ বিখ্যাত জার্মান কোম্পানিগুলোর সিনিয়র প্রতিনিধিদের নিয়ে একটি চীনা জার্মান যৌথ উদ্যোগ এবং একটি চীনা জার্মান সহযোগিতামূলক জল পর্যবেক্ষণের উপর বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প পরিদর্শন করেন। তিনি ছংছিংয়ের বাণিজ্যিক সড়কে পায়ে হেঁটে ঘোরেন এবং চীনের ঐতিহ্যবাহী জীবনের আমেজ অনুভব করেন। সফরের দ্বিতীয় দিনে তিনি সাংহাই মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের শীর্ষ নেতার চীন সফরকে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।